9031 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার বাইকে তেমন কোনো প্রবলেম দেয় নাই, খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। পিছনের টায়ারগুলো তেমন বেশি ক্ষতি হয় নাই, আমি খুবই সাবধানে চালিয়েছি, অতটা রাফ ইউজ করি নাই। পিছনের টায়ার 7 টায়ার মোটামুটি ঠিক আছে। বাইকটার লুকস ওভারঅল কন্ডিশন মোটামুটি 100তে 100 রয়েছে। ডিস্কটাও এতটাও ক্ষয় হয় নাই 9000 কিলোমিটারে। আমি অলওয়েজ পিছনের ব্রেকটা ধরি, কারণ সামনের ব্রেক ধরার পর একদিন আমি বৃষ্টিতে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে আমি সামনের ব্রেক খুব কম ধরি। যাই হোক গাইস, অবশ্যই কিন্তু তুমি সেফটির মাধ্যমে ব্রেকগুলো ইউজ করবে। সামনের ব্রেক এবং পিছনের ব্রেক কোনটা কোন টাইমে ধরতে হবে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবে, তাহলেই কিন্তু তুমি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবে। যাই হোক গাইস, অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখো ফুল, তারপরে কমেন্ট করবে 9000 কিলোমিটার চালানোর পরে আমার বাইকটা কেমন রয়েছে, কতটা ফ্রেশ রয়েছে। আমার চোখে দেখা আমার বাইকটা প্রথম দিনের মতোই লাগতেছে, শুধুমাত্র বডিতে নিয়ন কালার স্টিকারটা নেই। এখন বলবো এই রকম কন্ডিশন ফ্রেশ অবস্থায় রাখার কিছু মেইনটেন্স রয়েছে, সেই মেইনটেন্সগুলো যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমাদের নিজস্ব বাইক এরকম 10,000, 20,000, 30,000 কিলোমিটার চালিয়ে নেওয়ার পরেও কিন্তু বাইকটি মনে হবে প্রথম দিনের মতো। কীভাবে সেটা? অবশ্যই প্রতিনিয়ত বাইকটি একটা তেনা দিয়ে মুছবে। প্রতিনিয়ত বলতে যখনই বাইকটা নিয়ে বের হবে বা কাদাতে চালাবে, কাদাতে চালালে অবশ্যই বাইকটি ওয়াশ করার ট্রাই করবে, তাহলে কি হবে সেই কাদাটা কিন্তু লাগবে না এবং কি ময়লাটাও বসে যাবে না। আমি যেটা করি, যখন কাদাতে চালাই আমি বাইকটা ফোম ওয়াশ করি না, তখন বাইকটাতে জাস্ট পানি মারি। পানি মারলে কি হয়, জাস্ট ময়লাটা উঠে যায়। এবং যখন দেখি বৃষ্টি শেষ, রোদ উঠে গেছে, তখন আমি বাইকটা ফোম ওয়াশ করে ফেলি। তো যাই হোক গাইস, অবশ্যই বাইকের যত্ন নিতে হবে, যত্নটাই মেইন। তুমি যদি যত্ন নিতে পারো ঠিকমতো তাহলে বাইকটা প্রথম দিনের মতোই নতুন থাকবে 2-3 বছর ইউজ করার পরও। সো এখন আমার বাইকটার যে কন্ডিশন বা লুকস রয়েছে, ওভারঅল আমি বাইকটা সেল করতে পারবো 2, 10, 15, 20 এরকম, যেহেতু এটা কার্বোরেটর এবং কি পেপারস করা। যাই হোক গাইস, তোমরা যারা এরকম বাইক নাও বা নিয়েছো বা নিজের আছে, অবশ্যই কিন্তু যত্ন নিবে, তাহলে তুমি যখন সেল করতে যাবে তখন তোমার লসটা কম হবে। যাই হোক গাইস, আজকে ভিডিওটা দেখার পর হয়তো অনেকেই বুঝতে পারতেছো বাইকের মেইন হলো মেইনটেন্স। হ্যাঁ গাইস, মেইন হলো মেইনটেন্স। তুমি যদি ঠিকমতো মেইনটেন্স করতে পারো তাহলে তোমার বাইকটি অবশ্যই ভালো থাকবে সব সময়। যাই হোক গাইস, আজ এ পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজ চারিপাশকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ গাইস।